হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা নম্বর 10 এবং 11 নিয়ে। আর পৃষ্ঠা নম্বর 9 আমাদের এই নিচের ছকটা বাকি ছিল এবং পরের পৃষ্ঠার সমস্ত ছক এবং এই পৃষ্ঠাটা আজকে আমরা পড়ে নেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পৃষ্ঠা নম্বর 9 ঠিক তার নিচেই দেখো এখানে একটা ছক আমাদের ছিল। এদিকে একটি প্রজাপতির ছবি রয়েছে এবং এদিকে একটি পাখির ছবি রয়েছে এবং আমাদের বলেছে পাশাপাশি যে দুটি প্রাণীর ছবি দেওয়া আছে তাদের মধ্যে থেকে একটা মিল এবং একটা অমিল আমাদের লিখতে হবে। তাহলে এদের দুজনের মধ্যে একটা মিল হলো উভয়েরই ডানা আছে, এরা উড়তে পারে। আর অমিল হলো প্রজাপতি ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় আর পাখি পোকামাকড় গাছের ফল ইত্যাদি খায়। এবার চলে এসো পৃষ্ঠা নাম্বার 10। এখানে দুটি প্রাণী রয়েছে, একদিকে ব্যাঙ আর একদিকে রয়েছে কচ্ছপ। তাই এদের মধ্যে মিল দেখো, উভয়েই জলে ডাঙায় দুই জায়গাতেই বাস করতে পারে, অর্থাৎ উভয়ই হলো উভচর প্রাণী। এইবারে অমিল দেখে নি। ব্যাঙ হলো মাংসাশী প্রাণী, ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। কিন্তু কচ্ছপ মাংসাশী নয়, কচ্ছপ জলের গাছপালা খেয়ে বেঁচে থাকে। এটা হলো এদের দুজনের মধ্যে একটা অমিল। এবার নিচের ছবিতে চলে আসি। একদিকে রয়েছে কেন্ন এবং অপর দিকে রয়েছে সাপ। এদের মধ্যে মিল কি? মিল হলো কেন্ন এবং সাপ উভয়েই মাটিতে গর্ত করে সেখানেই বাস করে। এবার আমরা অমিল দেখে নিই। অমিল হলো কেন্নর শিরদাঁড়া নেই আর সাপের শিরদাঁড়া আছে। চলে আসি পরের ছবিতে। একদিকে আছে রুই মাছ আর অপর দিকে আছে চিংড়ি। মিল হলো রুই মাছ ও চিংড়ি উভয়েই জলের প্রাণী, উভয়েই জলে বাস করে। এদের মধ্যে অমিল কি? অমিল হলো রুই মাছের রক্ত লাল রঙের, অর্থাৎ রুই মাছ উষ্ণ রক্তের প্রাণী, চিংড়ির রক্ত নীল রঙের। এবারে চলে আসি আমরা পৃষ্ঠা নম্বর 11। পৃষ্ঠা নম্বর 11 বলেছে নানা প্রাণীর নানা রূপ। আমরা দেখিনি, লেখাটা একবার পড়ে নিই। গিরগিটিটা পাঁচিলের ওপর বসে রোদ পোহাচ্ছিল। কিছুদিন আগেই টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে, কেমন ছাই রঙা। আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি, বেশ খয়েরি রঙা। তাহলে দেখা গেল যে জবা গাছের ডালে যখন ও বসেছিল গিরগিটিটার রং ছিল ছাই রঙা, কিন্তু আজকে কি হয়েছে, দেয়ালের খয়েরি রঙের সাথে গিরগিটিটা মিশে গিয়েছে, পাঁচিলের সঙ্গে সে একাকার হয়ে গেছে। পথে বুম্বার সঙ্গে দেখা, বুম্বাকে টিপাই গিরগিটিটার কথা বলল। তখন বুম্বার থেকে কি জানলো? জানলো যে বুম্বাও এরকম একটা ঘটনা দেখেছে। বাড়ির গাছে একদিন একটা সাপ সে দেখেছিল, সবুজ রঙের সাপ। প্রথমে তাকে দেখতেই পাওয়া যায়নি, হঠাৎ কি একটা নড়ছে দেখতে পেয়ে বুঝেছিল যে ওটা হলো সাপ। তাহলে এরকম আমরা দুটো প্রাণী দেখলাম যে সাপ কিছু কিছু আছে যাদের গায়ের রং এমনই যে তারা গাছের সাথে প্রায় মিশে থাকে, আর গিরগিটি তো যে জায়গায় যায় সেই জায়গার রঙের মতো করে নিজের শরীরের রং বদলে নিতে পারে। একদিন দিদিমণি বললেন, তোমরা বিভিন্ন প্রাণীর গায়ের রং তাহলে ভালো করে লক্ষ্য করেছো? এরকম অনেক প্রাণীরাই রং বদলে বা বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে, যাতে অন্য কোনো প্রাণী বা মানুষ এসে তাদের মেরে না দেয়, অর্থাৎ কিনা আত্মরক্ষার জন্য তারা এরকম করে। আত্মরক্ষা করে এইরকম আরেকটা প্রাণী হলো সজারু। সজারুর গায়ে কাঁটা কেন? যাতে ওদের কেউ ধরতে না পারে। গরুর শিং কেন? কেউ মারতে গেলেই যাতে সে গুঁতিয়ে দিয়ে আত্মরক্ষা করতে পারে। বাঘের গায়ে যে ডোরাকাটা দাগ, হাতির যে শুঁড় আর দাঁত, ভাল্লুকের থাবায় যে নখ, সবই কিনা নিজেদের বাঁচানোর জন্য। কিরকম ভাবে? বাঘের ডোরাকাটা দাগ থাকার জন্য বাঘ কিন্তু জঙ্গলের মধ্যে সহজে লুকিয়ে থাকতে পারে, রোদ এবং ছায়ার রং ওর গায়ের রঙের সাথে মিশে যায়। হাতির শুঁড় এবং দাঁত হচ্ছে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য। ভাল্লুকের থাবায় নখ দিয়ে সে আত্মরক্ষা করতে পারে। নিচে দেখো এখানে ছবিতে দেওয়া রয়েছে হাতির শুঁড়, গরুর শিং এবং সজারুর কাঁটা। এবার তোমাদের বলেছে সবাই দল বেঁধে নিজের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো, শিংওলা, নখওলা, চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। এখানে তালিকাটা দেখো আমি পূরণ করেই নিয়েছি।
শিংওয়ালা প্রাণী আমাদের আশেপাশে আমরা কাকে দেখতে পাই? গরু, মোষ, হরিণ, ষাঁড় ইত্যাদি। ধারালো নখওয়ালা প্রাণী কি কি দেখতে পাই? বাঘ, সিংহ, কুকুর, বিড়াল। আর গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী হলো গিরগিটি। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে তো, প্রাণীরা কিন্তু সবাই একই রকম হয় না, এক একজন এক এক রকম হয়। এক একজনের খাবার আলাদা, বাসস্থান আলাদা, এমনকি আত্মরক্ষার ধরনও আলাদা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে দিতে ভুলবে না, কারণ আগামী দিনে আমরা এর পরের ভিডিওটি নিয়ে, পরের চ্যাপ্টারটি নিয়ে কিন্তু আমরা চলে আসবো। আর তার নোটিফিকেশন পেতে গেলে কিন্তু বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।